তোর বাপ দু মুঠো খাবার লেগে ছটফট করে বেড়াইছে, আর তুই চশমা পিনা ঘুরে বেড়াইছে। এমন মায়ের শালাকে পিঠের হাড় মার সব ভেঙে দিব। চশমা খুলবা এই বাবা চুদির ভাই, আমি চশমা খুলবো কেন? বাবা আমি চশমা বলতে পারি না নাকি? হ্যাঁ তুমি কি আমাকে টাকা দিয়ে তো চশমা কিনা? তুমি তো আমাকে টাকা দাও, আমি নিজের টাকা দিয়ে চশমা কিনেছি। বেদ যখন করলে আমি নিজে পেপসির ব্যবসা করবো। ভালো করে কথা বলতে হয় না, আমার নাকি পেপসির ব্যবসা করবে। যা করে না করে পারলে ভালো, যা যা। হ্যাঁ বলা করবোই তো, আর তোমাকেও দেখে দিব। তোমার ছেলে কারো থেকে কম নয়। তুমি এমএলএ হতে পারো বাবা, তবে আমার সাহায্য কোনোদিন তুমি করতে পারোনি। আমি এভাবে স্বামীর ভাত খাবো না। গান ফাটিয়ে তোকে ছোট থেকে মানুষ করলাম, আর আজকে তুই বলছিস তোর জন্য কিচ্ছু করিনি। তাহলে কেন তুমি আমাকে স্বামীর কাছ থেকে আলাদা করলে? আমি কি করে 2 মাস স্বামীর কাছ থেকে ছাড়া হয়ে থাকবো? আমারও তো একটা শারীরিক চাহিদা আছে, আর তুমি আমাকে এভাবে 2 মাসের জন্য নিয়ে চলে এলে। যদি এভাবে নিয়ে চলে আসতেই হয়, তাহলে আমি ওই স্বামীর আর ভাত খাবো না। আমাকে তুমি ডিভোর্স করিয়ে দাও। একজনকে বিয়ে করে তো তার জীবনটাকে নষ্টই করে দিলি, আবার একজনকে বিয়ে করলি, তার জীবনটাকে নষ্ট করতে চাইছিস। আমি অত কিছু জানি না, ওই গরিব ফকিরের সাথে আর থাকতেও চাই না। তুমি আমাকে এখনই ডিভোর্সের ব্যবস্থা করে দাও। জন্মের সময় যদি জানতে পারতাম যে তুই এরকম হবি, তাহলে তোকে তখনই গলা টিপে মেরেই ফেলে দিতাম। আমি থাকতেও যদি নিজেকে একাই থাকতে হয়, তাহলে ওই স্বামীর আর দরকার নেই। আমি আজকেই তাকে ডিভোর্স দিয়ে আমার বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দিব। কি হলে রে মা, তোর বাবাকে কি বলেছিস? সকাল সকাল খেপে গেছে কেন? আমি যা বলেছি খুব চিন্তা ভাবনা করেই বলেছি। ওর সঙ্গে আমি আর ভাত খাবো না। ঠিক বলেছিস, খেতেও দিতে পারে না। ওই রকম স্বামী থাকার চেয়ে তো না থাকাই ভালো। বাবাকে আমি সকালে বলেছি আমার ডিভোর্সটা করিয়ে দাও। যদি না করিয়ে দেই মা, তোমাকে বলে দিলাম আমি নিজে নিজে ডিভোর্স নিয়ে নিব। বালের মেয়েটা যদি এভাবে করে ছাড়াছাড়ি করে, তাহলে তো আমার সমাজে মান সম্মান বলে কিচ্ছু থাকবে না। না, আমি আমার মেয়ের ডিভোর্স হতে দিব না, সে যতই বলুক। হ্যাঁ রে ফুটো, যা রোদ করেছে, বাড়ি থেকে তো বেরানোই যাচ্ছে না, এত গরম। বাড়ির কাছে বাগানে বসে আবার গরমের চিন্তা ভাবনা করে বেড়াচ্ছে। শালা একের পর এক বিএসএফ জওয়ানদের জীবন চলে যাচ্ছে যুদ্ধের মাঠে নেমে, আর আমরা গরম নিয়ে চিন্তা করছি। যখন বিএসএফদের ভালোবাসা দিতেও পারবি না, এসব বোকামি কথা বলবি না। শ্বশুর মশাই আপনি আসুন 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 না। কি ব্যাপার, হঠাৎ করে কিছু হয়েছে নাকি? না না, সেই রকম কিচ্ছু হয়নি, তবে তোমার সঙ্গে কিছু কথা আছে। তাই তো আমি আবার মনে মনে ভাবছি এমএলএ কি মারতে এলো। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়ির দিকে চলুন, আমি চলে আসছি। খতম, বাই বাই, টাটা। তোর এমএলএ শ্বশুর কি বলবে রে? বাড়ি নিয়ে গিয়ে কেলিয়ে মার দিবে না তো? দূর তোর না, কথা বলতে না পারলে কথা বলিস না তো। ওর ক্ষমতা আছে আমাকে মেরে দিবে। এখনই ওই এমএলএর বাড়ি যাব, আমিও দেখে নিব এমএলএ কি করতে পারে আমার। বলুন শ্বশুর আব্বা, আমার সঙ্গে কি কথা ছিল? দেখ বাপ, কথাটা বলতে আমার খুব লজ্জা লাগছে, কিন্তু না বলে আর থাকতে পারলাম না। আমার মেয়ে তোমার ভাত আর খাবে না, সেই কাল থেকে আমার পেছনে লেগেছে তো লেগেছে। সে না খেলে তো কি হলো? আপনার মেয়ে খাবে না, আমি নিয়ে খাবো নাকি? ওই যখন ছাড়তে চাইছে তা আমিও ছাড়তে রাজি। আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে করে ভুল ছিল। বাবার বাল, ডাইনি একটা ছুরি। আর একটা কথা, ওকে ছাড়ার আগে ঘরটাও ছেড়ে দিও, ওর বাড়ি ওকে দিয়ে দিও। তোমরা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যেও। ছাড়বো, বাড়ির 2 টাকা বাড়ি নিয়ে গরম দেখাচ্ছে, আমি তো আগেই ছেড়ে দিতাম। কত আশা করে গেলাম যে আমাকে হয়তো খাসির মাংস টাংস রান্না করে খাওয়াবে, সে না ডিভোর্সের কথা বলতে ডেকেছে। এবার বল, তুই যখন ডিভোর্স দিতে চাইছিস, না আমিও তোকে ডিভোর্স দিলাম। বাবা, আমরা আর এই বাড়িতে থাকবো না। সুধীর ভাই, এই বাড়িতে থাকবি না তো কোথায় থাকবি? রাস্তার ধারে থাকবি? না বুঝে শুনে প্যাক প্যাক কেন করছো? কি যার সঙ্গে বিয়ে হয়েছিল তার বাবা আমার সঙ্গে আর ভাত খাওয়াবে না, তাই এই বাড়ি থাকতে হবে। বুড়ো বয়সে একবার এটা বাড়ি একবার ওটা বাড়ি, মানে নাম বললে শান্তি পাওয়া যাবে না। এ তুই কি বলছিস বাবা? বাড়ি ছাড়া হয়ে গেলে আমরা থাকবো কোথায়? বেশি বকতে পারবো না, বাবাকে বলা হয়ে গেছে। তোমাকে বলে দিলাম ভালো ভালো জিনিসপত্র প্যাক করে নাও, আমি গিয়ে একটা ভাড়া বাড়ি দেখছি। তুই তো ভালো করে সংসারটা চালাতে পারিস না রে, আবার ভাড়া বাড়ির টাকা কি করে দিবি বলতো? ওই সব চিন্তা তোমাকে কে নিতে বলছে? আমি আছি না, আমি দেখবো। বুড়ো বলছে কোথায় যাবো, কে উপর বলে তুমি আমাকে উপরে উঠিয়ে নাও। জীবনে টেনশন করতে 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 ব্রেনটা খাতনা খাতনা মানে ছাকা হয়ে গেছে লেবড়া। এখন কি যাও গিয়ে ওই ভাড়া বাড়ি খুঁজো। আমাদের মুদ্দিন পাড়ায় কে যেন ভাড়া বাড়ি দে, মনে আসছে না মনে আসছে না। হ্যাঁ হ্যাঁ, রামু চাচা। তুই কালকে বলছিলি না পেপসির
দা গরম পড়েছে না, পেপসি খুব বিক্রি হবে। 1 টাকা করে কিনবো, 5 টাকা করে বিক্রি করবো। আচ্ছা, যদি এইভাবে ইনকাম হয় তাইলে তো আমরা কিছুদিনের মধ্যেই বড় লোক হয়ে যাবো। বলেন কি? চল চল, আর দেরি করিস না। কাকু বলতি এই ধোকটাই বলে পিম্পম পেপসি দিন তো। হ্যাঁ হ্যাঁ, তাই তোমাকে পেপসি দিচ্ছি। তা টাকা নিয়ে এসেছে তো? না কাকু, আমাদের কাছে টাকা তো নেই। আপনি পেপসি দিন, বিক্রি করে সন্ধ্যাবেলা টাকা দিয়ে দিব। দু কথা করবি না তো, সোজাসুজি সন্ধ্যাবেলায় টাকা পৌঁছে দিস। লালু কোথায় গেলি? এদেরকে 100 পিস পেপসি দিয়ে দে। হ্যাঁ দাদা, এই তো একজনকে দিয়ে দিচ্ছি। বিশ্বাস করে পেপসি দিলাম, চালাকি করবে না। না না কাকু, ওই রকমের ভাববেন না। আমরা ভদ্র ঘরের ছেলে, পেপসি বিক্রি হলেই আপনাকে টাকা দিয়ে দেব। পেপসি কে নিবি রে? চলে আয় এদিকে। গ্রামের মধ্যে ঢুকে গেছিলে, দে এবার ডাক দে ডাক দে। ওই যে পেপসি হলেন, পেপসি পিম্পম পেপসি। চলে আসুন পেপসি খেতে, একদম দুধের পেপসি, মাখন মাখন পেপসি। একবার খেলে ভুলতে পারবেন না। মাত্র 5 টাকা 5 টাকা 5 টাকা। একদম বললি চল, একটু ওই প্রতীক পাড়ার দিকে যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল। কাকু এই গরমের মধ্যে পিম্পম পেপসি লাগবে নাকি? হ্যাঁ দেখ, তুই এটুকু বয়সে পেপসি বিক্রি করিস, তা পড়াশোনাটা কখন করবি? বালা, পড়াশোনা করলে কি হবে? পেপসি বিক্রি করলে টাকা ইনকাম হবে। আচ্ছা, এই ব্যাপার নয়, টাকা ইনকাম করতে লেগেছি। তাহলে পেপসি গুলো কত করে বিক্রি করছি? খুব বেশি না কাকু, মাত্র 5 টাকা। দেবো কাকু? দে দেখি, একটা খেয়ে দেখি কেমন লাগে। খান না কাকু, খান, খেয়ে দেখুন। তুই আবার ভদ্র কোথায় শিখলি রে? সুধীর ভাই মন্দির ভাই মধ্যে গাল গাল করতে করতে তো বড় হলি, আবার ভদ্র কোথায় শিখলি? কাকু ব্যবসা করতে গেলে তো একটু বুদ্ধি করতেই হয় নাকি? সত্যি সত্যি তো তোর পেপসি খেতে খুব সুন্দর রে। হ্যাঁ কাকু, এই পেপসি খেলে মোটা হবা, শক্তি হবে, শরীরের পেটাল বাড়বে। এটা গরুর দুধ দিয়ে তৈরি কাকু। ঠিক আছে, আমি যাই, সন্ধ্যাবেলা না হয় টাকাটা নিস। বাবা দাঁড়াবে না, এখনই টাকা দিতে হবে। মেয়েরা তাদেরকে পাঠিয়ে দেবো। তোর টাকা হয়ে যাবে, একটা ধার দিলি তো কি হলো? তোর সন্ধ্যাবেলা টাকা দিতে পারবো না। না তোর টাকা নিয়ে ভেঙে যাবো। না বলো, আমি ধার দিব না। ধার দিবি না তো? তো লে তোর পেপসি আমি নিবো না। আমাকে যদি তুমি ছোট বলে পাগল মনে করছো, এখনই তো তুমি পেপসিটা খেলে, আবার কি করলে আমি নিবো? পেপসি না হবে না, আমাকে টাকা দাও। रुक तेरे को बताते तेरी माँ। লে বাড়া, এবার কি করবো? মানি ব্যাগটা তো বাড়িতে থেকে গেছে। লেওলা গুলো টাকা নিয়ে আসে না, পেপসি খেতে চলে আসে। ঠিক আছে দাও, সন্ধ্যাবেলা তোমাদের বাড়ি যাবো, আমাকে টাকা দিয়ে দিবা। তুই তো ওকে ধার দিলি বে, টাকা তাকে দিবে তোর মনে হচ্ছে? দিবে না মানে? ওর একটা বোন আছে, আমিও পটিয়ে নিবো। একটা পেপসির বদলে ওর বোনকে কেলে নিবো পালা। বেশি কথা বলতে, ওর বোনটা তোর কি হলো? পিচি হলো বে। আর পিচুকে পটাবি? টাকা না দিলে তাই করবো। টাল টাল, ওই সব বাদ দে, নতুন কাস্টমার বলা। এই যে পেপসি হলেন, পেপসি পিম্পম পেপসি, মাত্র 5 টাকা 5 টাকা 5 টাকা। একবার খেলে দুবার চাইবি। अच्छा, হ্যাঁ ফুটো, তোর সাথে আমার দুশ্মনী অনেকদিন আগে হয়ে গেছে। তা তুই তোর বেটার সাথে কেন দুশ্মনী করছিস? ওইটুকুনি ছেলে পড়াশোনা না করে পেপসি কেন দেখছে? হ্যাঁ, এ কি কথা? ওইটুকুনি বাচ্চা আবার পেপসি বিক্রি করছে পড়াশোনা বাদ দিয়ে? শুন তাইলে, আমার ছেলে পেপসি বিক্রি করবে না মাল পাঠাবে, সেটা আমার ব্যাপার। তোকে লাগ গলাতে হবে না, বুঝলি? ওই আবাল চোদা ক্লাস 3 তে উঠে গেছে, ক খা পর্যন্ত পারে না। তার তো লেওড়া পেপসি বিক্রি করাই ভালো। আচ্ছা ছেলের ব্যাপার, মানে ছেলেকে পড়াশোনা করতে দিলে পেপসি বিক্রি করবি। ঠিক আছে করা, আমার কি হবে? তোরই ছেলে, তুই বুঝবি। হ্যাঁ হ্যাঁ, যা যা যা, আমি বুঝবো, তোকে অত চাপ নিতে হবে না। দেখো বন্ধু, এইরকম বাপ তো থাকার চেয়ে না থাকাই ভালো, যে ছেলেকে পেপসি বিক্রি করতে বলে। বেশি করে বলছি বে, পাবলিক কে বলে কি আছে? বা আমি পেপসি বিক্রি করবো না, পড়াবো, তোর ব্যাপার কি বে? বকাতে না। আমার বাবাকে গাল দিবি না, এখনই পোল্ট্রি ফাড়া করে দিব তোকে। দিব 100 বার দিব। তোর কি কর থাকে তুই করে দেখি দে, আমি তো বালটাও ছিটতে পারবি না বে। না, তোকে আমি দেখছি। গান্ডু কোথাকার, নিজে তো কাজ করতে পারবে না, আবার কাউকে কাজও করতে দেবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বালটা গনিস না। চল গিয়ে আবার ভাড়া বাড়ি খুঁজতে হবে।